আর এমনই তো প্রশ্নই ওঠে না, কারণ তো ভাই বিয়ে সাথে মাপটাই হয় এলে কথা কই ব্যাক করতে চাইলে মনে করেন হলো যে আমার তো প্রথম বউ ব্যাক করার সম্ভাবনা নাই, কি কারণে সে আরেকটা জায়গায় সংসার করতেছে। এখন ব্যাক করার মধ্যে মাঝখানে ব্যাক রইয়া নুসরাত যেহেতু গেছে, নুসরাত এখন বিয়ে করছে আমি জানি না, তার সম্পর্ক নাই, সে মাঝখানে আছে, ব্যর্থ মনে করতেছে না। তো ব্যর্থ হলে তো মনে করি আমরা একটা বউ থাকতো না, কল্যাণে হিরো আলম ভাই কিন্তু কোনো কিছুই পারে না, আমরা আরেক দিকে অভিযোগ নিয়ে আসতো, শারীরিক অভিযোগ দেখাইতো, ওই হলে পারে না, আর শারীরিক অভিযোগ ব্যর্থ হয়ে যায়। ব্যর্থ বলতে আপনি তাই বোঝা যায়, কিন্তু ব্যর্থ হয়ে হিরো আলম আসলে ব্যর্থ হলে তিনটে বউ থাকতো না। এর মধ্যে সাংসারিক জীবনে মনে করেন আমি হিরো আলম কতটা সুখী ছিলাম সব বললামই, কিন্তু ব্যর্থ পুরুষ হিসেবে যে কোনো অভিযোগ সাক্ষী প্রমাণ চাই। আমি তেমন যেমন কিছু অর্ধ এতই হিম্মতে বলে, নুসরাত মনে করেন রিয়ামনি এত কথাবার্তা বলে যে মুসলমান হয়, যে নামাজ পড়ে 2 রাকাত নামাজ পড়ে কোরআন শরীফ কথা বলে না তুমি বলতে পারে। 24 ঘন্টা মিডিয়াতে হিরো আলম পিছু থাকে, একদিন তো চরিত্রে একটা আপনারা ফুটে যাবেন। আমার এই মুহূর্তে কোনো বিয়ে করার চিন্তা ভাবনা নাই। এখন আমি দেখতেন কালকে একটা নিয়োগ দিচ্ছি যে একটা বয়স্ক একটা মহিলা চাই, যে আমার ছেলে মেয়ে দেখানোর জন্য। ঠিক আছে, আমি ভবিষ্যতে আমার চিন্তা ভাবনা চাই বাইরের দেশে সেটেল হয়ে যাবো। বাংলাদেশ থেকে আমি আমার 2-4-5 বছর আমি বাইরের দেশে সেটেল হলাম, আমি আমার পরিবার নিয়ে সেটেল হলাম। শোনেন, বাদীর অভিযোগের অভাব থাকছি না, আসামি আর বাদীতে কিন্তু মনে করেন ক্যাসালটা গন্ডগোলটা হয়। যেহেতু আমি সে আসামি আমি বাদী, সে আমার বিরুদ্ধে 101টা সে অভিযোগ করতেই পারে। তো দেশের মনে করেন দেখেন আমি রাজনীতি জীবনে অনেক লড়াই সংগ্রাম করে দেশের জন্য মার খেয়েছি, অনেক লাঞ্ছিত হয়েছে। এই দেশের জন্য আমি কি পাইলাম জীবনে? কিছুই পাইলাম না। বাকি যেমন আমার বাচ্চা কাচ্চা নিয়ে আমার টার্গেট আছে যে যেহেতু বাবা পৃথিবীতে আমার 2টা বাবা ছিল, বাবা নিজের বাবা মারা গেল, পালিত বাবা মারা গেল, একটা মা আছে, এছাড়া তার পৃথিবীতে আমরা দেখতেছি আমরা আশেপাশে কেউ আছে। এই মনে করেন ঢাকা শহরে মনে করেন হিরো আলমের কেউ তাও নেই। হিরো আলম রাজনীতি জীবনে হিরো আলমের পিছনে বড় বলে যে লাঘব বড় আছে তাও নেই, কিন্তু আমি কিন্তু একা সবকিছু মিলে আর কতই একাই জীবন দিয়ে লড়াই করবো। আমার তো মনে করি আল্লাহ বাঁচা রাখতে থেকে এখন বাঁচা রাখতে, আমার উপর যত জুলুম হয়েছে, এখনো যত লোকের আমার উপর আক্রমণ আছে, যেখানে মারাও যেতে পারে, কারণ আমাদের উপর বিএনপিও খেপা, আওয়ামী লীগও খেপা, অন্য অন্য দলও খেপা, কারণ আমি কাউকে ছাড় দিয়ে কথা বলিনি, এটাই আমার অপরাধ। ফিরে চাইছি যেহেতু মনে করেন আওয়ামী লীগের আমলে যত নির্বাচন হয়ে গেছে, সব করা নির্বাচন অবৈধ আপনারা দাবি করেন, অবৈধ নির্বাচনের টাইমে আপনারা মেয়র বৈধ কি হিসেবে নেন? তাহলে আমরা এখন দেশের, তাহলে আমি তো অবৈধ সরকারের টাইমে নির্বাচন করেছি, তাহলে আমারটা বৈধতা করছো না কেন হবে? এই হিসেবে বলছি, আপনি যেহেতু মনে করেন আমি ওই নির্বাচনে ইরশাদ ভাইকে দেওয়া হয়েছে মেয়র পদ, তাহলে আমাকে কেন দিবি না? এই হিসেবে আমি এই দাবিটা করছি, কিন্তু আমি মেয়র পদটা ফিরে দেওয়া হতো, আমি শপথ পর্যন্ত যাইতাম, কিন্তু এই দেশে কোনো দায়িত্ব পালন করতাম না। সেই কারণে আমি নিজেকে মনে করি প্রমাণ করতে আমি লড়াই সংগ্রাম করে এই দেশে একদিনকে হলো হিরো আলম সাবেক এমপি ছিল। আমি আমার নিজের মনে দুঃখটা আমি এটা শোনেন, যখন আমি সেটা বাবা আমার মারা গেছে, আমার তো অন্তত মাথা ঠিক ছিল না। আমি বলতে চাই যে যে বাবা মা 10 মাস 10 দিন, কিন্তু ওই জিনিসটা বাবা মা সহজ ছিল, কিন্তু বাবা শব্দটা আগে ছিল, মা শব্দটা ছিল পরে। যারা এই ভিডিওটার সাথে ওটা কেটে ছাড়ছে মাটা মনে হয়। আপনি জানেন বেশিরভাগ লোক যারা রোস্ট ভিডিও বানায় তারা কিন্তু একটু ফুট পেলে ওটাই ভিডিও বানায়, ঠিক আছে, কিন্তু আপনারা যারা জ্ঞানী ম্যান লোক, বাবার কোনোদিন কেউ জন্ম দিতে পারে না, পেটে থাকে না, মানুষ পুরীর সন্তান মায়ের গর্বেই থাকে, এটা বলতে হয়তো বোঝা গেছে, কিন্তু বাবা মা গর্ব করছে।